हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल द KN007 রাইডার। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি প্রীতম চ্যানেলে প্রথমবার 2024-এ হিরো এক্সট্রিম 160R 4V রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে বাইকের পুরো রিভিউটা দেবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে প্রাইসটা আগে শেয়ার করে নিই। আগে 1,68,000 অন রোড পে করতে হতো, আর এখন এই আপডেটটা আসার পর 1,70,402 রুপি এখন অন রোড পে করতে হচ্ছে। এখানে বলতে পারেন 2 থেকে 2,500 টাকা এখানে প্রাইস হয়তো বেড়েছে। কেন বেড়েছে সেটা আপনাদের বলে দিই। বন্ধুরা তুমি বাইকের যে প্রাইসটা বললাম এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের মধ্যে। এবার আপনাদের এরিয়ায় যদি কম বেশি প্রাইস বেশি থাকে কম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। চলুন এবার চেঞ্জ কি হয়েছে সেটা আগে বলি। বন্ধুরা প্রথমে এখানে বাইকের কিটা দেখতেই পাচ্ছেন, এখানে হিরোর লোগো দেওয়া আছে। তো এবার বাইকটা স্টার্ট করি আমরা। তো প্রথমে আসবো আমাদের ইন্ডিকেটরের দিকে। এখানে আপনারা টার্ন লাইট ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এখানে ফিক্সিবল কিন্তু এটা। তো এবার আসি আমরা নাম্বার প্লেটে। এখানে আমরা নাম্বার প্লেটের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে এসে আমরা হেডল্যাম্পের দিকে। এবার এখানে আপনারা হেডল্যাম্পটা এবার অনেকটাই চেঞ্জ হয়েছে এই মডেলটা। পাশে দুটো ডিআরএল দেখতে পাচ্ছেন, আর এখানে হেডল্যাম্পের আলোটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে। তো এখানে যথেষ্ট হাই লাইট দেখতে পাচ্ছেন, এখানে ডিআরএল দেখতে পাচ্ছেন, এখানে পাস লাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হেডল্যাম্পের ঠিক একটু উপরের দিকে আপনারা কিন্তু হিরোর লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি আমরা ফ্রন্ট মার্কেটের দিকে। এবার ফ্রন্ট মার্কেটটা এখানে আপনারা ফাইবারে পেয়ে যাচ্ছেন, বেশ ভালো কোয়ালিটির কিন্তু ফ্রন্ট মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার চলে আসি আমরা সামনের টায়ারের দিকে। তো এখানে আপনারা পাচ্ছেন 100/18 সেকশন এখানে টায়ার পেয়ে যাচ্ছেন টিউবলেস। আর তারপরে চলে আসি অ্যালাভিলের দিকে। তো এখানে আপনারা অ্যালাভিলটা 17 mm এখানে আপনারা অ্যালাভিল পেয়ে যাবেন। তো এবার চলে আসি আমরা সামনের ডিশের দিকে। তো এখানে সামনের ডিশটা 276 mm এখানে পেট্রোল ডিশ এখানে আপনারা পেয়ে যাবেন উইথ ক্যালিপার। আর এখানে আছে ডবল চ্যানেল ABS আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার চলে আসি আমরা সাসপেনশন দিকে। তো এখানে আপনারা গোল্ডেন আর সিলভার কালার দিয়ে এখানে 37 mm এর এখানে KYB USD ফর্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বেশ ভালো কোয়ালিটির একটা সাসপেনশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাশে দেওয়া আছে একটা বড় রিফ্লেক্টর। এবার চলে আসি আমরা সোজা হর্নের দিকে। হর্নটা সিঙ্গেল হর্ন দেওয়া আছে। তো আগের মতন এখানে সেই সেম সিঙ্গেল হর্নই এখানে আপনারা পেয়ে যাবেন। তো এবার চলে আসি ইঞ্জিন কাউলের দিকে। এখানে আপনারা ফাইবারের ইঞ্জিন কাউল পেয়ে যাবেন, 4V'র এখানে স্টিকার পেয়ে যাবেন। তো এখানে বেশ ভালো কোয়ালিটি পেয়ে যাবেন এখানে আপনারা। তো তারপর চলে যাবো আমরা এখানে ফুটরেস্টের দিকে। এখানে ফুটরেস্টার কোয়ালিটিটা বেশ ভালো। তারপর আমরা চলে আসবো এখানে গিয়ার বক্সের দিকে। এখানে আপনারা 5 স্পিড এখানে গিয়ার পেয়ে যাবেন, 1 ডাউন 4 আপ গিয়ার পেয়ে যাবেন। এখানে আপনারা সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাটআপের সেন্সার পেয়ে যাবেন, আর এখানে আপনারা ডবল স্ট্যান্ডও পাচ্ছেন। এবার আমরা যদি পিছনের দিকটা দেখি তাহলে আপনারা এখানে পিছনে পিলিয়ন ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন। কোয়ালিটিটা দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর এখানে পিলিয়ন ফুটরেস্ট। তারপরে আমরা পেয়ে যাচ্ছি সারি গার্ড, তারপরে আমরা পেয়ে যাচ্ছি বক্স সেকশন সুইং গাম, তারপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওপেন চেন। তো বন্ধুরা এখানে আপনারা সাইডে কাউল আর তার সাথে এখানে হিরোর লোগো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর পিছনের গ্র্যাব্রিয়ারের কোয়ালিটিটা বেশ ভালো করেছে এখানে কিন্তু হিরো। তো বন্ধুরা আমরা যদি পিছনের দিক থেকে দেখি তো বেশ ভালো লুক করেছে কিন্তু পিছন থেকে বাইকে। আর এখানে আমরা পেয়ে যাবো টার্ন লাইট ইন্ডিকেটর। আর এখানে একটা চেঞ্জেস এসছে সেটা আগে বলি। ইমার্জেন্সি স্টপ সিগন্যাল কোম্পানি কিন্তু এই বাইকের সাথে দিয়ে দিয়েছে। যখন আপনি প্যানিক ব্রেক করবেন তখন কিন্তু এই সামনে পিছনের 4টে ইন্ডিকেটর কিন্তু একসাথে ফ্ল্যাশ করবে। আর একটা বড় জিনিস চেঞ্জ হয়েছে যেটা আগের বাইকে ছিল না, মাঝখানে যে ইন্ডিকেটর আলোটা সেটাও কিন্তু এখন ব্রেক যদি মারেন তাহলে এখন জ্বলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে টেল ল্যাম্প আপনারা পেয়ে যাচ্ছেন, আর এখানে নাম্বার প্লেটের জায়গা, আর এখানে রিফ্লেক্টার আর ছোট্ট একটা বাল্ব নাম্বার প্লেটের জন্য এখানে দেওয়া আছে। এবার চলে আসি সাসপেনশনের দিকে। তো এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশপ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, লং ড্রাইভ করতে আপনাদের স্বাচ্ছন্দ্য দেবে। তো আমরা এখানে পিছনের টায়ারের কথা বলি, 130/70 এখানে আপনারা পিছনের টায়ার পেয়ে যাবেন। আর এখানে টায়ারটার স্পেশালিটি বলি, এখানে আপনারা রেডিয়াল টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন, আর এখানে অ্যালুইলটা পাচ্ছেন 17 ইঞ্চির এখানে অ্যালুইল আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এবার আসি আমরা রিয়ার ডিস্কে। তো এখানে আপনারা 220 mm এর এখানে আপনারা ডিস্ক পেয়ে যাবেন, আর এখানে আপনারা ক্যালিপার পেয়ে যাবেন, আর এখানে ABS রিং পেয়ে যাবেন। এখানে আপনারা একটা মোটা এক্সজস্ট পেয়ে যাবেন, বেশ ভালোই এক্সজস্টটা ঠিকঠাক। এখানে আপনারা সাইলেন্সার কভার পেয়ে যাবেন, আর এখানে পিলিয়ন ফুটরেস্ট এখানে কোয়ালিটিটা বেশ ভালোই এখানে। তো তারপরে আসি এখানে ফুটরেস্টের কথা। ফুটরেস্টটাও বেশ ভালো, খুব একটা খারাপ না। তো তারপরে আসি এখানে ব্রেক প্যাডেলটা দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো। তো এবার আসি আমরা ইঞ্জিনের দিকে। ইঞ্জিনটা খুব একটা চেঞ্জ হয়নি। এখানে আপনি 162.3 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভালভ FI ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আপনারা এখানে অয়েল
ডুয়াল কুলিং এর বড় সেটআপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু তো এবার আসি সিটের দিকে। তো এর আগের ভার্সনটায় সিটটা ছিল স্প্লিট সিট, আর এবার এই সিটটা চেঞ্জেস করে সেটা একটা নর্মাল সিট। কিন্তু হ্যাঁ, আপনি যদি স্প্লিট সিটটা চেয়ে থাকেন সেটারও অপশন রেখেছে কোম্পানি, তো আপনি স্প্লিট সিটও আপনি ইনস্টল করতে পারেন আপনার বাইকে। তো এবার আসি ফিউল ট্যাঙ্কের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন ফিউল ট্যাঙ্কটা কতটা বড়, কিন্তু অতটাও বড় নয়। এখানে ভাইজার দিয়ে উপরটা ডিজাইন করা আছে। এটা হচ্ছে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক, আর এখানে আছে হিরো স্টিকার, আর এখানে এক্সট্রিমের 3D লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এবার চলে আসি বাইকের ঠিক সামনের দিকে এখানে বাইকের মিরর পেয়ে যাচ্ছেন, বেশ ভালো কোয়ালিটির মিরর পেয়ে যাচ্ছেন। এখানে ক্লাচ পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন এখানে পাস লাইটের এখানে সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর এখানে হাই বিম লো বিমের এখানে সুইচ পাচ্ছেন। তারপর আবার এখানে ইন্ডিকেটার, টার্ন লাইট ইন্ডিকেটারের লেফট রাইটের এখানে সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন। তো তারপরে এখানে আপনারা হর্ন সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে হ্যান্ডেল বারটাও বেশ ভালোই উঁচু করা আছে। তারপরে আবার এই সাইডে আছে এখানে আবার হ্যাজার্ড ল্যাম্পের সুইচ আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে আছে ইঞ্জিন কিল সুইচ এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে আপনারা ফোন চার্জের জন্য এখানে ফোন চার্জার পোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। তো এবার ইঞ্জেকশনটা অন করি, আর এখানে দেখতে পাচ্ছেন অল ডিজিটাল মিটার কনসোল প্লাস এটা ব্লুটুথ এনেবল। এখানে আপনি টার্ন বাটন নেভিগেশন ইউজ করতে পারবেন না, কল অথবা এসএমএস এখানে ইউজ করতে পারবেন। এবার এই মিটারে সবথেকে বড় চেঞ্জেস হয়েছে যে মিটারের ব্রাইটনেসটা সবথেকে বড় চেঞ্জেস। এবার আসি মিটারে। তো এখানে ট্যাকোমিটার দেখতে পাচ্ছেন, নিচে আছে স্পিডোমিটার, আর এখানে হচ্ছে গিয়ার পজিশন সেন্সর, আর এখানে হচ্ছে ওয়াচ আছে, আর এখানে ফিউল গেজ আছে, ফিউল গেজ সেন্সর। মিটার ঠিক নিচের দিকে চলে আসবো, এখানে আপনারা ফিউল গেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন, ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং লাইট এখানে পেয়ে যাবেন, স্ট্যান্ডের এখানে ইন্ডিকেটর পেয়ে যাবেন, এখানে নিউট্রাল ইন্ডিকেটর পেয়ে যাবেন, এখানে আপনারা হাই বিম লো বিমের ইন্ডিকেটর এখানে পেয়ে যাবেন, আর এখানে আছে টার্ন লাইট ইন্ডিকেটর, লেফট রাইট এখানে ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন, এবিএস এর ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাবেন। বাইকের রিভিউ তো অনেকক্ষণ ধরে দিলাম, এবার চলুন বাইকের এক্সস্ট আওয়াজটা শুনিয়ে দিই। তো বাইকের এক্সস্টের আওয়াজটা শোনালাম আপনাদের। বাইকের এক্সস্টের আওয়াজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, এবার বাইকের হর্নের আওয়াজটা আমি আপনাদের শোনাবো। তো হর্নের আওয়াজটা কেমন লেগেছে আপনাদের সেটার কমেন্টে একটু জানিয়ে দেবে বন্ধুরা। এবার আসি বাইকের মাইলেজের দিকে। মাইলেজটা আপনারা 40 থেকে 45 প্লাস অব্দি মাইলেজ আপনারা পেয়ে যাবেন। তো ভাবতে পারছেন কতটা সুন্দর এখানে আপনারা বাইকের মাইলেজটা পাচ্ছেন। তো বন্ধুরা, এবার আসি বাইকের সিট হাইট। বাইকের সিট হাইটটা হচ্ছে 795 mm। তো বন্ধুরা, এবার আসি বাইকের ওভারঅল ওয়েটের। বাইকের ওভারঅল ওয়েট হচ্ছে 145 কেজি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা দেখে একটু যদি হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আপনারা যদি আমার এই ভিডিওটা কৃষ্ণনগর আশেপাশ থেকে দেখে থাকেন, ভাবছেন যে বাইকটা পারচেস করবেন, তাহলে আমি বলবো আমাদের কৃষ্ণনগরের শোরুম আছে জিপি অটো সেন্টার কৃষ্ণনগর। তো শোরুমে যান আর ভিজিট করুন আর কথা বলুন, তারপরে আপনার ড্রিমটি কমপ্লিট করে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে।